বোলপুরে সিনেমাতলায় পুরসভার অভিযানে ধুন্ধুমার। আর্থ মুভার নিয়ে দোকান ভাঙতে যায় বোলপুর পুরসভার আধিকারিকরা। সেই সময় বাধা দেন ব্যবসায়ীরা। অভিযোগ তোলেন আইনি নথি থাকা সত্ত্বেও তাদের দোকান কেন ভাঙা হচ্ছে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় ব্যবসায়ীদের। আমাদেরকে 2001 সালে এসএসডিএ চেয়ারম্যান আমাদেরকে পুনর্নির্বাচন করে দিয়েছিল লিখিতভাবে। সেটা আমাদের হার্ড কপি জমা আছে এসডিও অফিসে। সেই জন্য আজকে এসডিও সাহেব এবং পর্ণা দিয়ে এসেছিলেন এখানে ভাঙা চলাচল করার জন্য। আমরা সেই নির্দেশ বললাম। কোনোভাবেই দোষীদের রেয়াত করা হবে না, কড়া বার্তা প্রশাসনের। বেআইনি নির্মাণ ভাঙার জন্য একদিনের সময়সীমা দেওয়া হয়েছে। এটা তো ঠিক কথা যে আমরা একটা ভালো কাজে নেমেছি, উপর থেকে নির্দেশ পেয়ে নেমেছি। সেখানে যদি পৌরসভার কর্মীদের গায়ে হাত তোলে সেটাই বলুন, সেটা কি ঠিক হচ্ছে? হচ্ছে না তো, তাহলে নিশ্চয়ই তার একটা ব্যবস্থা তো হবেই। টেম্পোরারি কিংবা পার্মানেন্ট কনস্ট্রাকশন করলে সেই ফুটপাথগুলো দখল করে রেখেছে। তারপরে আমরা সাধারণ যারা পথচারী সেই রাস্তার ওপর দিয়ে তারা চলাচল করতে পারছেন না, তার ফলে তারা রাস্তার ওপর আসতে হচ্ছে, অনেক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছে। তো সেই জায়গাটা আমরা আজকে ওনাদেরকে অনুরোধ করেছি, গতকাল থেকেই এই বিষয়টা চলছে যে রাস্তার ওপর থেকে আপনারা মাল সরিয়ে নিন এবং যে অবৈধ কনস্ট্রাকশনগুলো আছে সেগুলো আপনারা সরিয়ে নিন। তো যারা আজকে সরায়নি তাদেরকে আমরা টোকেন কিছু রিমুভাল করে দিয়েছি। তারা আমাদেরকে কথা দিয়েছে পরবর্তীকালে তারা তাদের অবৈধ যে কনস্ট্রাকশনগুলো ফুটপাথের ওপর আছে সেগুলো তারা সরিয়ে নেবে। রাজ্য প্রশাসনের পাশাপাশি দখলদার হটাতে অভিযানে কেন্দ্রীয় সংস্থাও। বীরভূমের রামপুরহাটে 14 নম্বর জাতীয় সড়কে মুনসুরা মোড়ে অভিযান চালায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ। জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে সড়কের 100 ফুট জায়গা দখলমুক্ত করতে নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু কেউ বেআইনি নির্মাণ না সরানোই অভিযান চালানো হয়। যতদিন না ক্লিয়ার হবে, আমাদের ফার্স্ট ফেজ এখন সানগাটা থেকে মুন্সিপা হচ্ছে, সেকেন্ড ফেজ সানগাটা থেকে বাস স্ট্যান্ড, থার্ড ফেজ মেডিকেল কলেজ। হ্যাঁ, নোটিশ দেওয়া হয়। দিয়েছিলেন ওনারা নিয়ে, আমি ওনারা আর কিছু বলেননি। আমার মাথার উপরে বিয়ে ছিল, তার জন্য আমার অপরাধ। আমি কিছু না, মাথার বিয়ে না থাকলে পরে আমি করে দিতাম। আমি আজকে বললাম যে আমার মিস্ত্রি এসে লাইন নাই, আমি ভেঙে দিব, আমি কেটে নিব, জিনিসটা বার করে নিব, তারপর আপনারা ভাঙুন, যা করবেন। উত্তর 24 পরগনার টাকি পুরসভার 14 ও 15 নম্বর ওয়ার্ডের হাসনাবাদ বাজারে হকার উচ্ছেদ। দখলদার সরাতে যৌথ অভিযান চালায় টাকি পুরসভা ও হাসনাবাদ থানা। 72 ঘন্টা সময় দিতে হয়। আমরা আজকে লাস্ট তাদের সময় দিচ্ছি এবং অনেকগুলো সরিয়েও দিচ্ছি। আমরা আগামীকাল থেকে আর মুখে বলবো না, আমরা সরিয়ে টোটালি দেবো। এবং বলছে দোকান তুলতে হবে, তোমার জন্য জায়গার ব্যবস্থা করবে। এবার কী করে দেখি, আমরা সবাই আসে, দেখি কী করে যায়। কী হবে, বসে আছি, দেখি কী করা যায়। হলদিয়া বন্দরের জমি থেকে দখলদার উচ্ছেদে ধুন্ধুমার। স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে হলদিয়া বন্দর কর্তৃপক্ষ। তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা যুব সভাপতির নেতৃত্বে বিক্ষোভ। তৃণমূলের দাবি পুনর্বাসন ছাড়া উচ্ছেদ চলবে না। প্রায় 2 ঘন্টা বিক্ষোভের পর হলদিয়ার এসডিপিওর নেতৃত্বে চলে উচ্ছেদ। বন্দর কর্তৃপক্ষ অন্যায়ভাবে উচ্ছেদ করছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কালা অর্ডার আমরা মানব না। যদি কিছু বিষয় থাকে আলাপ আলোচনার জন্য আমরা রাজি আছি। আপনারা জানেন যে একটা ওই সিপিটির জায়গা, এটা ওখানে একটা এনক্রোচমেন্ট ছিল, তো হাইকোর্ট অর্ডার দিয়েছিলেন কি ওরা এটা উচ্ছেদ করবে। তো আমরা আছি শুধু পুলিশ অ্যাসিস্ট্যান্সের জন্য, আর ওদেরই লোকজন আছে যারা সব কিছু করছে। তমলুকে হকারদের নথিভুক্তকরণ প্রক্রিয়া শুরু করল তাম্রলিপ্ত পুরসভা ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। তমলুকের নিমতলা মোড় থেকে মানিকতলা পর্যন্ত হকারদের সতর্ক করা হয় এবং তাদের নাম নথিভুক্ত করা হয়। পুরপ্রধান জানিয়েছেন কোনো ব্যবসায়ীকে জোর করে উচ্ছেদ করা হবে না। তোলার বিঘ্ন ঘটানো যাবে না, এটা আমরা নির্দেশ দিয়েছি। তাহলে কি এই যারা রয়েছে ওখানে তাদের একটা পরিসংখ্যান নেওয়া হচ্ছে? অবশ্যই আমরা একটা পরিসংখ্যান নিয়েছি এবং পরবর্তীকালে আমরা ইরিগেশন বা পিডব্লিউডি কেউ আমাদের ফাঁকা জায়গা দিলে সেখানে আমরা তাদের জন্য রিহ্যাবিলিট তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেব। মাথাভাঙা শহরের বেআইনি দোকানদারদের কড়া হুঁশিয়ারি পুরপ্রধানের। ব্যবসায়ীদের 24 ঘন্টা সময় বেঁধে দিল পুরসভা। শুক্রবার মাথাভাঙার পুরপ্রধান ও মাথাভাঙা থানার আইসি বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। দোকানে দোকানে গিয়ে পুরপ্রধান হুঁশিয়ারি দেন, সরকারি জায়গা দখলমুক্ত না করলে পুরসভা জেসিবি দিয়ে সরিয়ে দেবে। যাতে ওরা সুবিধা পায়, নিজস্ব যেসব মালপত্র বা নিজস্ব জিনিস আছে তারা যাতে সুস্থভাবে নিয়ে যেতে পারে। তা আমাদের সঙ্গে সহযোগিতা সবাই করবে। আগামীকাল আমাদের সহযোগিতা করবে এবং আগামীকাল অবৈধ যেসব দখল বা অবৈধ যেসব কনস্ট্রাকশন বা দোকান যেগুলো আছে সেগুলো সরিয়ে। সমতলের পাশাপাশি পাহাড়েও
বেআইনি নির্মাণ ভাঙতে চলল অভিযান। মিরিকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো বেআইনি বাড়ি। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।